গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্পর্কের অবনতির সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়ে বাণিজ্য খাতে। বিভিন্ন সময় নানা কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। দেশীয় পণ্য রক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশও বন্ধ করে দেয় অনেক পণ্য আমদানি। পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিতে। বন্দরের তথ্য মতে 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসের তুলনায় 2025-26 অর্থ বছরের 4 মাসে আমদানি কমেছে 55,072 মেট্রিক টন আর রপ্তানি কমেছে 1,15,418 মেট্রিক টন। এই অবস্থা উত্তরণে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানির বেনাপোল বন্দরে অর্ধেকের নিচে নেমে গেছে। এই সব থেকে উত্তরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কারো উস্কানিমূলক কথায় যদি আমদানি রপ্তানি এবং ভিসা বন্ধ করা হয় তাহলে ক্ষতি শুধু বাংলাদেশেরই হবে না, ইন্ডিয়ার অনেক ক্ষতি হবে। আমাদের যেটা এখন করণীয় উচিত আমাদের নতুন বাজার খোঁজা, শুধু ইন্ডিয়ার পরে নির্ভর না করে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে।